সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, শুধু বিষয় নিয়ে আলোচনা করব কেন, আজকে আপনাদের একটু কথা বলি। কেন, অনেক মানুষের কাছে বলতে শুনেছি আমি, সেই জন্যই কথাটা তুলছি আমি, যে কর্মই ধর্ম স্যার, ভাগ্য বলে কিছু হয় না। খুব ভালো প্রশ্ন, কিন্তু এটা অনেকেরই এই ধরনের প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক করে যে কর্মই ধর্ম, এটা আমিও মানি, আপনারা যেরকম মানেন আমিও মানি, কিন্তু তার পরের কথাটা কিন্তু আমি খুব একটা মানি না, যেটা বলে ভাগ্য বলে কিছু হয় না, কর্মের উপর ডিপেন্ড করে সবকিছু পাওয়া যায়। এই যে কথাটা যখন বলেন তখন আমার মনে হয় যে কোথায় যেন একটু ভুল সিদ্ধান্তের মধ্যে আপনারা চলছেন। কারণ একটু উদাহরণ দিয়ে বোঝাই, যে কর্ম প্রতিনিয়ত প্রতিটা মানুষই করে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনার ছেলে ভালো পড়াশোনা করছে, ধরে নিন যে আপনার ছেলে ভালো পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, বা মেয়ের ক্ষেত্রেও কোনো ত্রুটি নেই, কিন্তু পরীক্ষার আগে কোথায় যেন একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। সে শরীর খারাপ হোক বা কোনো কারণে পারফরমেন্সের ক্ষেত্রে বিলও সবসময় আসে এবং নাম্বারটা সবসময় কম হয়ে যায়। কিন্তু এই পারফরমেন্সটা কিন্তু কেন জানি না স্যার, পরীক্ষার সময় এটা কেন হয়, এই প্রশ্নটা যখন আপনাদের মনে জাগে। আবার অনেকেই প্রশ্ন করেন, স্যার আমার ছেলে প্রতিনিয়ত চেষ্টা করছে, আমার মেয়ে প্রতিনিয়ত চেষ্টা করছে চাকরির জন্য, যে কোনো জায়গায় শিক্ষার দরকার বা যে কোনো জায়গায় কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যে কোনো জায়গায় পড়াশোনা করা, সব কিছু স্যার করছে, কোনো ত্রুটি নেই, সকাল থেকে বিকাল অবধি সে কর্ম করে যাচ্ছে, কিন্তু রেজাল্ট পাচ্ছে না কেন? এই যে জায়গাটা যখন আপনাদের মনের ভিতরে জাগে, তখন একজন প্রকৃত জ্যোতিষ বা প্রকৃত তান্ত্রিক আপনাকে বলতে পারে যে এটা কারণটা কি কারণে আপনার ছেলে বা মেয়ের মধ্যে এই প্রবলেমগুলো ফেস করছে। কারণ যেমন ধরা যাক, অনেক সময় অনেক ছেলে মেয়ে ভালো পড়াশোনায় ভালো রেজাল্ট করে যে ভালো পজিশনে আছে, কিন্তু তার কপালে সেরকম কোনো চাকরি জুটল না। অনেকেরই বাড়িতে এরকম আছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু সেই পরিমাণ যে চাকরিটা পাওয়া উচিত ছিল সেই জায়গাটা সে পেল না। আবার ওর থেকে কমজোরি স্টুডেন্ট, ওরই বন্ধু বান্ধব এতটা পড়াশোনায় খুব একটা যে ভালো ছিল এটা বলবো না, কিন্তু স্যার তারা কিন্তু ভালো চাকরি করছে। তাহলে তফাৎটা কোথায় হলো? এই জায়গাগুলো আপনারা প্রতিনিয়ত প্রতিটা মানুষ এইভাবেই ফেস করছে, কিন্তু কেন করছে, কি কারণে হচ্ছে, সেই জায়গাটা যদি আপনি প্রথমেই ভাবেন যে কেন হলো এইগুলো, কেন পড়াশোনা করার সত্ত্বেও, ভালো রেজাল্ট পাওয়ানোর সত্ত্বেও ভালো চাকরি কেন তার জুটলো না, তখন একজন অ্যাস্ট্রোলজার আপনাকে, অবশ্যই সঠিক অ্যাস্ট্রোলজার হতে হবে, সে কিন্তু আপনাকে আগে থেকেই বলে দিতে পারে যে তার এডুকেশনাল জায়গাটা খুব ভালো ছিল, তাই সে বেনিফিট পেয়েছে তার পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু যখনই সে এডুকেশনটা শেষ করলো, যখনই কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত সে শুরু হতে আরম্ভ করলো, তখনই তার কর্মক্ষেত্রে যে সমস্যা সেগুলো কিন্তু ক্রিয়েট করতে আরম্ভ করলো। অর্থাৎ যেমন পড়াশোনাটাকে আমরা 4th হাউস দেখি, উচ্চ বিদ্যা যেমন আমরা দেখি 5th হাউস, 9th হাউস এসব দেখি, কিন্তু এগুলো দিয়ে তো চাকরি হয় না। চাকরি দেখতে গেলে কিন্তু 6ষ্ঠ হাউস দেখতে হবে, চাকরি দেখতে গেলে 10ম হাউস দেখতে হবে। তাহলে আমার 6ষ্ঠ হাউস 10ম হাউস যদি কোনোভাবে প্রবলেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে বাধার সম্মুখীন হবে। তাহলে স্যার এর থেকে বেরোবার কোনো উপায়? এই যে প্রশ্নটা এতক্ষণ পর একটা ভালো কথা বললেন, এই যে বেরোবার কোনো উপায়, তার মানে এই যে বললেন কর্ম করার সত্ত্বেও ভাগ্য বলে কিছু নেই, এই যারা প্রশ্নটা করেন
তাদের মাথার মধ্যে দিয়ে এবার বেরোলো যে এটা বেরোবার কোনো উপায়, অবশ্যই উপায় আছে। কারণ আপনি জানেন না আপনার ছেলে আর মেয়ে কেন চাকরিটা পাচ্ছে না, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে দিচ্ছে ষষ্ঠর পজিশন বা দশমের পজিশন যদি কোনোভাবে প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা। চাকরি পেলে অনেক সময় ষষ্ঠ পোস্ট পঞ্চম কানেকশন থাকলে চাকরি পেয়েও চাকরি কিছুদিনের মধ্যে চলে যাবে, সেটা নিজেও ছাড়তে পারে, বা অনেক সময় প্রেশার ক্রিয়েট বা প্রেশারের জন্য ছেড়ে দিতে পারে। এই যে কানেকশনগুলো, এই জায়গাগুলো রিকভারি করা যায় যদি প্রকৃত জ্যোতিষ যারা মানে, প্রকৃত জ্যোতিষকে নিয়ে যারা চলে, তারাই এই জায়গাটা রিকভারি করতে পারে। সবাই নয়, কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি না। কিছু মানুষ আছে যে তারা একগুয়ে টাইপের, তাদের জীবনে সমস্যা। এরকম বহু মানুষকে দেখেছি, আমার কাছে এরকম মানুষ দেখেছি যে মানুষটাকে আমি বলেছি এই মুহূর্তে চাকরির যোগ নেই, সেই মানুষটি বলছে আমার মেয়ে চাকরি একটা পেয়েছে। কি চাকরি পেয়েছে? বলছে যে যেখান থেকে সে পাস করেছে সেখান থেকে একটা 6 মাসের কোর্সের জন্য একটা জায়গায় পাঠানো হচ্ছে। ওটা চাকরি পাওয়া নয়, কিন্তু 6 মাস অতিক্রম করলে সে পরবর্তীকালে অন্য অন্য চাকরিতে বা ওই চাকরিতেই সে পার্মানেন্ট হতে পারে, কিন্তু কানেকশন নেই। প্রথমেই আমি সেই ছকটা দেখে বলেছিলাম এই ছকটা বিশ্বাসযোগ্যতার ছক না, অর্থাৎ ইনি কিন্তু জ্যোতিষ মানেন না। সে স্বীকার করেছিল যে আমি মানি না, ভালো কথা, কিন্তু সেই 6 মাস যায়নি। 4 মাসের মাথায় তার শরীরে এমন কিছু প্রবলেম হলো, তাকে ব্যাক করে আসতে হলো তার বাড়িতে, এবং পরবর্তীকালে তার মা বাবার কথা বলে জানি না, আমি তো বলে দিয়েছিলাম কানেকশন নেই। কিন্তু আপনারা বললেন যে এখন যাচ্ছে ব্যাঙ্গালোরে পেয়েছে, এই অমুক জায়গায় পেয়েছে, যাক, আমি বারণ করতে পারি না, কিন্তু 4 মাসের মাথায় সে ফেরত চলে এলো। এবার প্রশ্ন হচ্ছে, ফেরত আসার পর তার মা তো বিশ্বাস করে, তার বাবা আর মেয়ে তো বিশ্বাস করে না। এবার মা বলছে স্যার এটা কি করণীয়? এখানে আমার কোনো করণীয় নেই, কারণ তার যদি বিশ্বাস জায়গাটা যদি তার মধ্যে থাকে তাকে আমি অনেকটা উপকার দেওয়াতে পারবো, কিন্তু তাদের মধ্যেই তো নেই বিশ্বাস জায়গাটা, তারা এইসব মানে না, তাহলে তাদের কর্মফল তাকেই ভুগতে হবে। এটা আমার কিছু বলছে, এখানে তো বাবাও মানে না, মেয়েও মানে না, স্যার কিছু ব্যবস্থা করে কিচ্ছু করা যাবে না। কারণ এই জায়গাগুলোকে আপনাকে বুঝতে হবে। জ্যোতিষ কোনো ম্যাজিশিয়ান নয়, তান্ত্রিক কোনো ম্যাজিশিয়ান নয়। তারা যে জায়গাটা ধরছে সেই জায়গা অনুযায়ী কোনটা করলে বেটার হবে সেই জায়গার রিকভারিটা তারা জানে বলেই সেই জায়গাটা তারা পুট আপ করছে। কিন্তু এবার আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার আমি তো জ্যোতিষ বিশ্বাসী ছিলাম, আমি তো তন্ত্র মানতাম স্যার, আমি তো বহু জায়গায় গেছি স্যার, কিন্তু গিয়ে তো অনেক জায়গায় স্যার প্রতিকার করিয়েওছি, কিন্তু আমি রেজাল্ট পাইনি। কথাটা একদম ঠিক। যারা অপ্রান্ত থেকে কথাটা বলছেন তাদের কথাটাই বলছে, একদম ঠিক কথা বলছেন। কারণ আপনারা সেই সব মানুষের কাছে পৌঁছাননি। আমি বরাবর প্রোগ্রামে একটা কথা বলি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবার পর আপনি কিছু বলবেন না, সেই ব্যক্তিকে বলতে দিন তার অতীতের ঘটনা, অর্থাৎ আপনার অতীতের ঘটনা বলতে দিন। দেখবেন সেই যদি আপনার অতীতের ঘটনাগুলো বলছে আর আপনি মেলাচ্ছেন, তাহলে আপনি আশা রাখতে পারেন তাকে ভবিষ্যতের যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে সেগুলো মিলতে 99% মিলে যাবে। কিন্তু আপনারা কিন্তু গেছেন, আপনাদের সমস্যার কথা তাদেরকে তুলে ধরেছেন, তারা তখন বলছে হ্যাঁ এই জায়গায় এই সমস্যা, এই জন্য এই প্রতিকার করবেন। এই জায়গাটাই তো সবচেয়ে বড় মিসগাইড হয়েছিল আপনাদেরকে। এই জায়গাটা কিন্তু এখন অনেকে মানুষ শুধরেছে। আজকে দেবরাজ শাস্ত্রী অনুষ্ঠান শোনার পর অনেক মানুষ শুধরেছে, কেন জ্যোতিষ শাস্ত্র কোনো বুজরুকি শাস্ত্র নয়। কোনো মানুষ যদি সেটাকে ভুল মিসগাইড করে কোনো মানুষকে, সেটা সেই মানুষটার দায়ী, তার জন্য শাস্ত্র কোনো প্রকারে দায়ী নয়। কারণ এই ধরনের মানুষ যখন আমার কাছে আসে, সেই মানুষগুলো যখন আমি প্রেডিক্ট করি এবং তারপরে যখন তাকে প্রতিকার দেওয়া হয়, সেই মানুষগুলোই কিন্তু আবার বলে স্যার আগে যদি আপনার কাছে আসতাম তাহলে এতগুলো টাকা নষ্ট হতো না, এই প্রশ্নটা কিন্তু করে। তা এই জায়গাটাকে আগে বুঝতে হবে। আর প্রতিকার প্রতিবিধানের সবচেয়ে বড় ভূমিকা পালন করে
আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। কারণ এই মহাশক্তি কবচের যাকে যাকে এই মহাশক্তি কবচ পুট আপ করেছি বা দিয়েছি, প্রত্যেকটা মানুষ সফলতা পেয়েছে। কেউ কিছু দিনের মধ্যে পেয়েছে, কেউ একটু টাইম লেগেছে, কিন্তু প্রত্যেকটা মানুষ সফলতা পেয়েছে। এবং তাদের বিশ্বাস যে হারিয়েছিল অনেক মানুষের কাছে গিয়ে, সেই বিশ্বাসটাকে পুনরায় আমি আবার ফিরিয়ে আনতে পেরেছি এই জায়গাটা। তাই আমি আপনাদেরকে একটা বিশেষ 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 অনুরোধ, যেখানেই যাবেন, যেই জায়গায় যাবেন, যাকে ভালো লাগবে তার কাছেই যাবেন, অতীত মেলাতে দেবেন। আপনারা কিছু কিছু বলবেন না, তারা কি বলছে শুনুন। আপনার জীবনের এমন কিছু ঘটনা তারা বলতে পারছে কিনা, বা আপনার জীবনে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মেলাতে পারছে কিনা, কিছু অংশ মেলাচ্ছে কিনা। যদি দেখছেন তারা এড়িয়ে যাচ্ছে অতীতকে নিয়ে, তারা ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, বর্তমানে এই প্রবলেম আছে, এটা ক্লিয়ার করলে ভবিষ্যতে এটা পাবেন, তাদের কাছে করাবেন কি করাবেন না, সেটার দায়িত্বটা টোটাল আপনাদের উপর নির্ভর করবে। কারণ এইভাবেই অনেকে মিসগাইড হয়েছে। আমি এই জায়গাটা বিশেষ অনুরোধ বললাম, যেখানেই যান, যাকেই ভালো লাগে, সেই জায়গাটাকে কিন্তু একটু খেয়াল রাখবেন। আর যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করবেন, তাদের জন্য নিচ থেকে স্কলে যাচ্ছে, সেই জায়গা দেখে নিন কার কখন কোন জায়গায় কোথায় সুবিধা, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। আর যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন কিন্তু এই মুহূর্তে আসতে পারছেন না, তাদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনের মাধ্যমে অবশ্যই আমার সঙ্গে প্রেডিক্ট করাতে পারবেন, কিন্তু তার একটা কিছু প্রসিডিওর আছে, সেটা জেনে নেবেন। আর তার আগে যেটা বলবো, এই দুটো ফোন নাম্বার যেটা দেখছেন আপনারা, এই দুটো ফোন নাম্বারকে পারলে মোবাইলে সেভ করে রাখবেন। এই কারণে বলছি, কারণ সমস্যা নিয়ে আপনারা চলছেন, সমস্যার সমাধানের জন্য যেখানেই যান, যাকেই ভালো লাগে তার কাছে আগে প্রথমে যাবেন। যাওয়ার পর যদি দেখছেন তার প্রতিকার প্রতিবিধান কোনো কার্যকারিতা করলো না, তখন এই দুটো নাম্বারের মধ্যে কোনো এক নাম্বারে ফোন করবেন। আমি আপনাকে বলছি, আপনার সমস্যার জায়গা থেকে আপনি সমাধানের রাস্তা খুঁজে পাবেন, এবং যে বিশ্বাসটা আপনার জীবনে হারিয়ে গেছিল জ্যোতিষের প্রতি, জ্যোতিষ শাস্ত্রের প্রতি, তন্ত্র শাস্ত্রের প্রতি, সেই জায়গাটা পুনরায় ফিরে আসবে। আর এটা সহায়তা করবে আমার এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। তবে হ্যাঁ, বশীকরণ, মারণ, উচ্চাটন এই রিলেটেড নিয়ে কেউ অবশ্যই আমার কাছে আসবেন না, কারণ বংশ পরম্পরা রিলেটেড এই তিনটে কাজ কিন্তু আমাদের হয় না। এছাড়া যাবতীয় কাজ পাবেন। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আমাকে স্যার ক্ষতি করে ফেলেছে, আমি বাঁচতে চাইছি, কি করে বাঁচবেন সেটা আমাদের কার্যকারিতা হয়, কিন্তু আপনি কাউকে ক্ষতি করতে চাইছেন সেটা কিন্তু হয় না। এইগুলো মেনটেন করে যদি আপনারা চলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যে চিন্তিত, যে মানসিকতা নিয়েই আপনি আমার কাছে আসুন, আমার চ্যালেঞ্জ আপনাকে হাসি ফোটাবই ফোটাবই ফোটাবই। এই জায়গাটা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকবে। নমস্কার।